হ্যালো গাইস, তিয়াশা ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই। আজ আমরা যাচ্ছি হরিপাল রাজবল্লভী মায়ের দর্শন করতে। এখানে মা কালী হলেন শ্বেতরূপিণী, শ্বেতকালীর এখানে পুজো হয়। আমরা ব্যারাকপুরে থাকি, যেহেতু আমরা ব্যারাকপুরের থেকে 81 ধরেছি, মনিরামপুর ঘাটে যাব। সেখান থেকে আমরা ঘাট পার হয়ে শেওড়াফুলি যাব। শেওড়াফুলির থেকে আমরা ট্রেনে করে যাব হরিপাল। আপনারা যদি হাওড়ার থেকে যান, তাহলে হাওড়ার থেকে তারকেশ্বর লাইনে ট্রেনে উঠে সেখান থেকে সেই ট্রেনে করে আপনারা হরিপালে গিয়ে নামবেন। আর হরিপালে নেবে সেখান থেকে আপনাদেরকে ট্রেকারে বা বাসে করে যেতে হবে। আমরা চলে এসেছি ফেরিঘাটে। এখান থেকে ঘাট পার করে আমরা শেওড়াফুলি ঘাটে গিয়ে নামবো। এখন যেহেতু বর্ষাকাল আর বৃষ্টি হচ্ছেও এবছর প্রচুর, তো মা গঙ্গা এখন উত্তাল, বেশ ভয় ভয়ও করছে। আর খানিক আগেই ভালোই বৃষ্টি হয়ে গেছে। এখন আপাতত বৃষ্টিটা বন্ধ আছে। চলুন, আমরা বসার জায়গা পেয়ে গেছি। দেখেছেন তো, গঙ্গা পুরো একদম টাপুটুপু, ভালোও লাগছে ভয়ও লাগছে। যাক, মা গঙ্গার উপরে ভরসা করে আমরা ঘাট পার করে গেছি, শেওড়াফুলি ঘাটে এসে নেমেছি। এবার এখান থেকে হেঁটে আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। আমরা চলে এসেছি শেওড়াফুলি স্টেশনে। আমাদের ট্রেন দিয়েছে 11:57, এখন 11:55 হয়ে গেছে। ট্রেন এক্ষুনি ঢুকবে। আমরা যাব রাজবলহাট, তারকেশ্বর লাইনে। ওখান থেকে 4টে স্টপেজ পরে তারকেশ্বর। রাজবলহাটে নেবে, তারপরে ওখানে দেখবো টোটো অটো কি পাওয়া যায়, তাতে করে আমরা মন্দিরে যাব। আমাদের ট্রেন এসে গেছে। ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল। আমরা ভাবছিলাম বোধহয় খুব ভিড় হবে, কিন্তু দেখলাম না, ট্রেনটা ফাঁকাই আছে। আর যেহেতু বর্ষাকাল, চতুর্দিকে সবুজের সমারোহ, বেশ ভালোই লাগছে। জানলা দিয়ে সবুজ দেখতে দেখতে আমরা চলেছি। ট্রেন আমাদের হরিপাল স্টেশনে নামিয়ে দিয়েছে। আমরা রাজবলহাটে ট্রেন থেকে নেমে বাইরে বেরিয়ে এসেছি স্টেশন থেকে। ট্রেকারে করে আমরা যাচ্ছি, 25 টাকা করে দেওয়া আছে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা ট্রেকারে উঠেছি। এখানে ট্রেকারও চলে, বাসও চলে। তো আগে কি হতো, ট্রেকার বা বাস একদম আপনাকে স্টেশন থেকে নিয়ে মায়ের মন্দির পর্যন্তই ছাড়তো। কিন্তু এখন এই অতিরিক্ত বৃষ্টিতে এখানে মায়ের মন্দিরের কিছু আগে একটা পুল ছিল, সেই পুলটা ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার ফলে বাস বা ট্রেকারগুলোকে ওই পুলের উপর দিয়ে যাতায়াত করতে দিচ্ছে না। মানুষজন হেঁটে পুলটা পার করতে পারছে। তো আমাদেরকে এই জন্য ট্রেকারে করে পুল পর্যন্তই যেতে হবে। পুলের ওপারে আমরা একটা টোটো ধরে আবার মায়ের মন্দির পর্যন্ত চলে এসেছি আমরা রাজবল্লভী মায়ের মন্দিরে। এই হলো সামনে মন্দির। আমরা মন্দিরের বাইরে দোকান থেকে ডালা নিয়ে এখন মন্দিরের ভিতরে পুজো দেওয়ার জন্য এগোচ্ছি। মায়ের মন্দিরের মেন গেটের উপরে দুটো সিংহর মূর্তি রয়েছে। মন্দিরটি লাল বর্ণ। আমরা ভেতরে ঢুকে পড়েছি। রাজবল্লভী মায়ের গায়ের রং কিন্তু কালো বা নীল নয়। মা এখানে শ্বেতরূপিণী, এখানে শ্বেতকালীর পুজো হয়। এখানে দেখুন কয়েকটা শিব মন্দিরও রয়েছে। মন্দির চত্বরের ভেতরে ঢুকেই 3-4টে শিব মন্দির রয়েছে, তবে মন্দিরগুলো সবই দরজা বন্ধ করা, আর একটা করে এরকম ছোট জানলা খোলা। সেই জানলার ভিতর দিয়েই বাবা ভোলানাথের দর্শন করা যাচ্ছে। মন্দিরের ভেতরটা বেশ অনেকটা চত্বর নিয়ে।
এই দেখুন সব শিবের মন্দিরগুলোই তালাবন্ধ। আমরা এইভাবেই মন্দিরের একটু এই জানলাটা দিয়ে বাবা ভোলানাথের দর্শন করে নিলাম। চলুন এবার মেন মন্দিরের দিকে এগোচ্ছি। এটি হলো নাট মন্দির। এখানে সবাই বসে ঠাকুরের নাম কীর্তন করে থাকেন। আর এই হলো মন্দির, এই হলো মায়ের মন্দিরের গর্ভগৃহ। এখানে রয়েছেন শ্বেতরূপিণী মা রাজবল্লভী মাতা। দেখুন মায়ের রূপ কি সুন্দর। এখানে মা এতটুকু নিয়েও উগ্র নন, খুবই শান্ত মা। মায়ের রূপ দেখলে সত্যিই মনটা ভরে যাচ্ছে। কি সুন্দর করে মাকে সাজানো। অনেক লোক এখানে পুজো দিচ্ছেন, আমরাও দাঁড়িয়ে রয়েছি। পুজোর ডালা ওনার কাছে, এই দিদির কাছে আমরা পুজোর ডালা দিলাম। উনি আমাদের নাম গোত্র সব লিখে নিলেন। তবে এখানের একটা জিনিস খুব খারাপ লাগলো, সেটা হলো আমরা মালা নিয়েছিলাম মাকে পরানোর জন্য। এই দেখুন, এই হলো আমাদের মালাটা। যেহেতু মা শ্বেতরূপিণী, তাই এখানে রজনীগন্ধার মালা মাকে পরানো হয়। আমরা মালা নিয়েছিলাম মাকে পরানোর জন্য। ঠাকুরমশাইকে যখন বললাম আমাদের মালাটা একটু মায়ের গলায় পরিয়ে দিন, তখন ঠাকুরমশাই বললেন এর জন্য আপনাদের 51 টাকা দিতে লাগবে। আমি কোনো জায়গায় এরকম দেখিনি যে মায়ের মূর্তিতে একটা মালা পরাবো সেজন্য আবার আলাদা করে টাকা দিতে লাগে। যা হোক, কী আর বলবো, এটা এনাদের হয়তো নিয়ম এরকমই। কিন্তু সত্যি খারাপ লাগলো ব্যাপারটা শুনে। যাক, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা একটু মন্দিরের ভিতরটা এদিক ওদিক ঘুরে দেখছি। আমরা এখানে কুপন কেটেছি, এখানে আমরা ভোগের প্রসাদ নেব দুপুরবেলায়। এখানে আমরা আরতি দেখিয়ে ধূপকাঠি মোমবাতিগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন সবাই একজন একজন করে আমরা আরতি দেখাচ্ছি। আরতি দেখানোর পরে ওখানে ধূপকাঠি মোমবাতিগুলো ওই জায়গাটায় দিতে হবে। মায়ের মন্দিরে মায়ের মূর্তির সামনে কোনো ধূপকাঠি মোমবাতি রাখা যাবে না। এই একটা শিব মন্দিরের দরজা একটু খোলা পেলাম, তাই একটু ভিতরে চলে এসেছি বাবা ভোলানাথকে প্রণাম করতে। এখানে নন্দী মহারাজও রয়েছেন। এখানে ভোলানাথের মূর্তিও রয়েছে, আবার বাবা ভোলানাথের লিঙ্গও রয়েছে। এখানে আরেকটি শিব মন্দির রয়েছে। মন্দিরের পেছন দিকে একটি পুকুর আছে। অনেকেই এই পুকুরে স্নান করে মায়ের পুজো দিচ্ছেন। পুকুরটি বেশ বাঁধানো। আমরা খানিকক্ষণ এই পুকুরের পাড়েও বসেছিলাম, বেশ ভালোই লাগছিল। আমরা এবার যেদিকে ভোগ প্রসাদ দেওয়া হয় জনগণকে, সেখানে চলে এসেছি। সেখানে এক সাইডে একটা বেশ বাগান করা রয়েছে, অনেক রকম ফুল গাছ হয়ে আছে, বেশ ভালোই লাগছে দেখতে। স্ক্রিনে একটা নাম্বার প্রোভাইড করলাম, আপনারা এই নাম্বারটাতে ফোন করে এই মন্দিরে প্রসাদ নেওয়ার জন্য আপনারা কুপন কাটাতে পারেন। আমরা এই নাম্বারটাতে ফোন করে দিয়েছিলাম একদিন আগে, আমাদের জন্য কুপন ওনারা রেখে দিয়েছিলেন, ভোগের কুপনের জন্য আপনাকে 40 টাকা করে দিতে হবে। আমরা ওনার দোকান থেকেই ডালাও নিয়েছিলাম পুজোর, আর ওনাকেই আমরা ফোনে বলে দিয়েছিলাম আমাদের কুপনটা কেটে রাখার জন্য। চলুন আমরা ভোগ প্রসাদ নিতে চলে এসেছি। এখানে মাকে শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভোগ দেওয়া হয়।
তবে একটা কথা না বলে পারছি না, ভোগের কোয়ালিটিটা এখানে সত্যি খুব খারাপ। মায়ের ভোগ যা হয় তাই ভালো লাগে খেতে ঠিকই, কিন্তু এখানে দেখলাম ভোগের প্রসাদের কোয়ালিটিটা খুবই খারাপ। মানে 40 টাকা অনুযায়ী একেবারেই খারাপ। সে 40 টাকাটা 70 টাকা নিলেও গায়ে লাগে না, কিন্তু যদি একটু কোয়ালিটিটা ভালো হয়। যাক, আমাদের প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে, মন্দির দর্শন হয়ে গেছে, এবার আমাদের ফেরার পালা। যাওয়ার সময় আমরা ট্রেন থেকে নেমে ট্রেকারে করে গেছিলাম। ট্রেকারে আমাদের 25 টাকা করে নিয়েছিল, আর ওই পুলটা পার করে একটা টোটোতে উঠেছিলাম, সে 15 টাকা করে নিয়েছিল। তবে ফেরার সময় একটা টোটো মন্দিরের ভেতর থেকেই আমরা পেয়ে গেছিলাম। সেই টোটোটার 350 টাকা নিয়েছিল, আর একটু রাস্তা ঘুরিয়ে আমাদেরকে একবারে প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে নামিয়েছিল। যাক, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে লিখবেন কীরকম লাগলো না লাগলো, আর লাইক করে আর সাবস্ক্রাইব করে তিয়াশার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।